বরকত হবেই, এ কথা বলা লাগবে না কাউকে। মান বাড়বেই, অর্থগতভাবে মান বাড়বে, সম্মানগতভাবে মান বাড়বে। যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছিয়ে উঠবেন। মিশরে একটা জিনিস আছে, সবাই সবাইকে সালাম দেয়, সবাই সিগারেট খায়, সবাই দাড়ি চাচে। ওরা এখনো বুঝতে পারেনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে, রিক্সাওয়ালা আগে দিবে, এটা ওরা এখনো বুঝেনি। ওরা হাদিসে যেভাবে এসেছে সেটাকে বুঝেছে, বাকিগুলো কেন বুঝে না আল্লাহ ভালো জানে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরালি ওয়া তারহামনি। এই দোয়া আপনি বলেন আপনার সালাতে, এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে। ওই যে আরাদটা এইটুকু বলা যায় পরের অংশ, ওই যে আরাদটা ফিতনাতান বিইবাদিকা ফাগবিজনি ইলাইকা কাবলা মাফতুনিন। আর যদি জাতিকে বিপদে ফেলতে চাও, পরীক্ষা করতে চাও, তাহলে আমাকে তাদের মধ্যে রাখিও না, উঠিয়ে নিও। আমি পরীক্ষা দিতে প্রস্তুত নই। আমি বিপদে পড়ে তোমাকে কতটুকু ডাকতে পারবো, আমি এরকম বিপদে পড়তে রাজি নই। তুমি যদি জাতিকে পরীক্ষা করতে চাও, তাহলে আমাকে তাদের মাঝে রাখিও না, আমাকে আগে উঠিয়ে নাও। এই কথা আল্লাহর নবীকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা যে আপনি এভাবে বলেন। এরপরে বলেন অদ্দারাজাত, মান বেড়ে যায়। কিভাবে মান বেড়ে যায়? এক, মান বেড়ে যায়। কিভাবে মান বেড়ে যায়? ইফসাউ সালাম, সালাম দিলে মান বেড়ে যায়। লজ্জা লাগে, কেমনে সালাম দিই? আমি তো ছোট, তিনি তো বড়। আর তিনিও ভাবছেন আমি কেমনে সালাম দিই, ও তো একটা ছোট ছেলে বা সাধারণ মানুষ, কৃষক। মিশরে একটা জিনিস আছে, সবাই সবাইকে সালাম দেয়, সবাই সিগারেট খায়, সবাই দাড়ি চাচে। ওরা এখনো বুঝতে পারেনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে, রিক্সাওয়ালা আগে দিবে, এটা ওরা এখনো বুঝেনি। ওরা হাদিসে যেভাবে এসেছে সেটাকে বুঝেছে, বাকিগুলো কেন বুঝে না আল্লাহ ভালো জানে। সালাম দিলে মান বেড়ে যায়। দুই, এটা উত্তম, অসহায় দুস্থ গরিব মানুষকে খাদ্য দিলে মান বেড়ে যায়। তিন, অসলাত বিল্লাইল নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ তাহাজ্জুদ পড়লে মান বেড়ে যায়। তিনটা কাজ, যার জন্য বহু বক্তব্যে বলা আছে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, অসহায় মানুষকে খেতে দেওয়া, সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে। ঢাকা শহরে বসবাস করেন, 150 চাউল রান্না করেছেন, মেহমান আসলে স্বামী বউ বলা বলি করে, কি করবে কি করবে, চানাচের বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এখন যদি খাবার দাও তাহলে আবার রান্না করা লাগবে। আব্দুল্লাহর বক্তব্য শোনেন। আপনাকে আল্লাহ রুচি দিয়েছেন আপনার আর স্ত্রীর, আপনার হাত দিয়ে। একটা ছেলে হলো তো 3 জনের দিলেন, আর একটা ছেলে হলো তো 4 জনের দিলেন। মেহমান আসলো তো 5 জনের দিলেন। যত মেহমান সবার খাদ্য কার হাত দিয়ে? আপনাকে দিলেন, আপনার হাত দিয়ে, যে আপনি মেহমানকে খাওয়ান। যার জন্য বলে রেখেছি, মাকে বলে দিবেন, পিতাকে বলে দিবেন, বোন আসলে আমার বাসায় খাবে, ভাগনা ভাগ্নি আমার বাসায় খাবে, আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে, আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে। মেহমানকে খেতে দিতে শিখেন, বরকত হবেই, এ কথা বলা লাগবে না কাউকে। মান বাড়বেই, অর্থগতভাবে মান বাড়বে, সম্মানগতভাবে মান বাড়বে। যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছিয়ে উঠবেন, সব দিক দিয়ে পিছিয়ে উঠবেন। মনটা ছোট হতে একবারে ছোট হয়ে যাবে। মানুষকে খেতে দিতে শিখতে হবে, জরুরি। বহু দিন বলা আছে, যে ঘরে আপনার স্ত্রী থাকে সে ঘরে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, তরকারি আছে ফ্রিজে, বের করে একটু গরম করলেই হয়, মেহমানকে খেতে দেওয়া যায়। আপনি রাত 10টায় মেহমান নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলছেন খালেদা উঠো একটু তরকারি গরম করো, মেহমানকে খেতে দিতে হবে। বউ নাক সিটকে নিতে বলছে, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো, হিসাব পাও না, কে এগুলো করবে? বলা আছে, এই কণ্ঠ আপনার মা শুনেছে, বয়স তার 80 বছর। তাড়াহুড়া করে বিছান থেকে উঠে আসে, আপনার বেটা থাক বৌমাকে উঠায় না, আমি গরম করে দিচ্ছি, আমি গরম করে দিচ্ছি। উনি যখন মেহমানকে খাওয়াতেন তখন ঢেঁকিতে চাউল, ধান ভেঙে চাউল রেডি করতেন,
চাঁপাইনবাবগঞ্জে ঝাঁটা আটা তৈরি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতেন। আপনারা ছিলেন 12 ভাই বোন, 2 জন ছিল কিষান কামলা, 14 জন। আপনার বাপ রাতে 2 জন মেহমান ধরে নিয়ে এসছে ফকির, এবার হলো 16 জন। 16 জন মানুষের খাওয়া রেডি করা আপনার মা, এইভাবে তার জন্য সহজ হয়। তারপরে আপনারা 12 ভাই বোন, একটার পর একটা আছে, কান্নাকাটির মাঝে, হইজয়ের মাঝে, তাকে দুধ দেওয়ার মাঝে, তারপরেও কোনো সমস্যা হয়নি। আর আপনার কিছুই নাই, তবুও খালি সমস্যা। একান ছেলে, কানার কচড়া, তাও নিয়ে এই সেই কত কিছু। ফিরে যেতে হবে বাপের স্বভাবে, ফিরে যেতে হবে মায়ের স্বভাবে। 3টি কারণে মান বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের আলোচনার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সালাসাতুন কুল্লুহুম আলা জামিনিল্লাহি আলাল্লাহি জামিন। 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। 1, মান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে যুদ্ধের জন্য বের হয়েছে তার জিম্মেদার আল্লাহ। এত ফাহু ফাইদ খেলাহুল জান্নাহ, যদি তার মরণ দিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে দেবে, এ ব্যাপারে তিনি জিম্মেদার। ওয়াইন রাদ্দাহু, আর তাকে যদি আল্লাহ ফেরত দেয়, যুদ্ধ করে বাড়ি ফিরে আসে, তাহলে ফিরে আসবে বেআজরিন গানাইমাতিন, টাকা পয়সা নিয়ে, যার আপনার জয়ী হয়ে নেকি নিয়ে অনেক নিয়ে ফিরে আসবে। 1, ও রাজুলুন রাহেল আল মসজিদ, যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে যায় সালাত আদায়ের জন্য, এর জিম্মেদার আল্লাহ। যদি যাওয়া আসেতে মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি বাড়ি ফিরে আসে, তাহলে প্রচুর পরিমাণে নেকি এবং একটা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে, আমি বুঝতে পারি আর না পারি। 3, ও রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে সালামের মাধ্যমে, তার জিম্মেদার আল্লাহ। আমরা তো সালাম দিতেই পারি না। আমাদের বাড়িতে সালাম দিয়ে ঢোকা তো একটা শরমের ব্যাপার। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ যদি কেউ সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তাহলে এটা অবাক ব্যাপার হবে। কেমন হলো ঢোকে, বাড়িতে কেউ আছো, আব্দুর রাজ্জাকের মা বাড়িতে আছো, এইভাবে ঢোকে। এমনিতেই ঢোকে না, তবে এইভাবে ঢোকে। সালামের জায়গায় এটা চলছে। আর আপনার তো আল্লাহর রাস্তে কলিং বেল বাজনা বাজে উঠছে বাড়িতে, তো এই বাজনা তো চলবে না। যদি কলিং বেলে সালাম থাকে, তবু আপনি মুখে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন। জরুরি যারা আছেন আমার সামনে, যারা যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন, সময়ের গতিতে অবগত হবেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে জরুরিভাবে এই কাজগুলি করতে হবে। তার একটা জরুরি কাজ করতে হবে, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, তাহলে আপনার জিম্মেদার আল্লাহ। এ কথা তো আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। রাতে সালাত আদায় করতে শিখবেন, মান বাড়বেই। অসহায় মানুষকে খেতে দিতে শিখতে হবে। অসহায় মানুষ পাওয়া না গেলে, যেখানে এতিম আছে সেখানে টাকা পয়সা পাঠাতে হবে। যদি আপনার পাড়ায় না থাকে, তা আল্লাহর রাস্তায় জামিয়া সালাফে তো আছেই। 519 জন এতিম অসহায় আছে, খালি আপনার জন্য, যাতে করে আপনার সমস্যা না হয়। কোথায় পাবো লোকজন? 519 জন এতিম অসহায় আছে। কেন যে আপনি দেখতে যান না, সালাম ফিরার পরে আপনি উঠে চলে যান। 200 টাকা 500 টাকা দেওয়া আপনার প্রয়োজন হয় না। কেন হয় না তা আমি বুঝি না। তবে মনে রাখবেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ, এ কথাই ঠিক। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আল ইয়াদুল উলিয়া খায়রু মিন ইয়াদিস সুফলা, হাদিস বুখারী মুসলিম। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ, তুমি আমাদেরকে এই সব আমলের মাধ্যমে আমাদের ইহকাল পরকাল কল্যাণ করো, আমাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো, আমাদের অর্থ সম্পদে বরকত দান করো। যারা পৃথিবীতে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করছে, তাদের ধ্বংস করো। তুমি তোমার ক্ষমতা দিয়ে করো। তুমি মুসলমানদের মান-ইজ্জতের ব্যবস্থা করে দাও। বাংলাদেশের মুসলমানদের মান-ইজ্জতের ব্যবস্থা করে দাও। কে আসলে কে থাকলে মান সম্মান রক্ষা হবে, অর্থ সম্পদ নিরাপদে থাকবে, সেটা তুমি ভালো জানো। তোমার দরবারে এই জুমার খুতবার শেষে বাংলাদেশের মুসলমানের নিরাপত্তার দাবি,
এবং সারা পৃথিবীর মুসলমানের নিরাপত্তার দাবি এবং তাদের বৈধ রুজির দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম।